শুরু। তরকারি ফাটা ধান আমার শাশি ভাই তরকারি ভালো আছি, ভালো আছেন তো? আচ্ছা, পাট ধান এই তো আমাদের দেশের পণ্য। আমাদের দেশে পাট পাট প্রধান, বিশ্বের সেরা পাট উৎপাদনকারী দেশ একসময় বাংলাদেশ। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের ওই ব্যবসায়িক ক্লিক দ্বন্দ্ব সংঘাত, তারপরে আবার পাটের বিকল্প, এই পাটের বিকল্প এই আর্টিফিশিয়াল বস্তা। এটা আমাদের দেশে মূলত, পৃথিবীতে মূলত পাটের চাহিদা কমে যাওয়ার কারণ আর্টিফিশিয়াল বস্তা। এই জন্য তারপরেও পাটের অর্ধেক প্রয়োজন পৃথিবীর থেকে শেষ হয়েছে, কিন্তু আজও পাটের খুব চাহিদা আছে। এবং ভারতে, আমাদের দেশে যে পাট হয় এটা ভারতে যায় এবং ভারতের জুট মিল চলে। বাংলাদেশে পাটকল, 17টা পাটকল ছিল ওই খুলনা জোনে, আদমজি সহ। এতগুলো পাটকল বন্ধ হয়ে যাওয়ার পিছনে পাট চাষের কোনো সমস্যা না, সমস্যাটা ছিল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের নানান ধরনের কূটকৌশল। আন্তর্জাতিকভাবে কূটকৌশল। আজও পাটের প্রচণ্ড চাহিদা, কিন্তু আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং দেশের দালালরা মিলে খুলনার 17টা জুট মিল বন্ধ হয়ে যায়। এটা পাটের অভাব না, এটা আন্তর্জাতিক বাণিজ্যের কলাকৌশল। আজ ভারতে এতগুলো পাটকল রানিং, পাটকলগুলো চলছে, কিন্তু বাংলাদেশে পাটকল সব বন্ধ করে দিল। এটা এই চাষিদের বা এই পাট উৎপাদনের বিষয় না, বিষয়টা হচ্ছে কি আন্তর্জাতিক পাট রাজনীতি। হ্যাঁ, পাটের বিকল্প ওই যে আর্টিফিশিয়াল যে বস্তা তৈরি হয়েছে, চিনির বস্তা তৈরি হয়েছে, এটা লাগে, কিন্তু পাটের চাহিদা আজও প্রচণ্ড। এবং এখন এই যে বাংলাদেশের যে পাট এখনো চাষ হচ্ছে, এটা ভারতের সৌজন্যে, ভারতের কারণে এখানে পাট হচ্ছে। এবং পাটের ন্যায্য মূল্য, পাটটা যেখানে চাষ হয়, আমি দেখাতে পারলাম না, পাটটা কাটা হয়ে আসছে, রেডি হয়ে আসছে। এই পাট চাষিদের জীবনটা যদি কেউ দেখতেন, এতটা পানির ভিতর দাঁড়িয়ে তারা পাট কাটতেছে। তারা নারী পুরুষ, ঘরের মহিলা সহ সবাই এই পাট চাষে শ্রম দিচ্ছে, কিন্তু সেখানে পাটের মূল্য পায় না। এবং পাটের যে মূল্যটা, সেই মূল্যটা সিন্ডিকেট ফড়িয়ারা খায়। আর এরা যেটা খাটতেছে দেখেন, এগুলো সব পানির মতো এদেরকে মূল্য দেওয়া হচ্ছে, এরা কোনো মূল্য পাচ্ছে না। আর এটা যে চাষিরা, যারা চাষ করছে, তারা নামমাত্র চাষ করছে এবং প্রত্যেকটা পাট চাষির প্রতি বছর খুব অল্প লাভ হয় বা লোকসান দেয়। এ হয়েছে বাংলাদেশে পাটের চাষ উৎপাদন। এইভাবে এটা মার খেয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদের বিজনেস ট্যাকটিকে, আর কিছু না। আর্টিফিশিয়াল যে সমস্ত পাটের বিকল্প বস্তা, চিনির বস্তা, এটা বড় ভারতের চক্রান্তে বাংলাদেশের মিলগুলো বন্ধ হয়ে গেছে। এবং ভারতের সবকটা মিল চলে এখন, এই পাট ভারতে যাবে, বাংলাদেশের টাকা ভারতে যাবে। কাজে পাট চাষটা এদেশে ধ্বংস হয়ে গেছে, পাট চাষটা ধ্বংস হয়ে গেছে শুধু আন্তর্জাতিক যে আর্টিফিশিয়াল যে বিকল্প বস্তা সেজন্য না, তারপরেও পাটের প্রচুর চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে। এগুলা এখন ব্যবহার করবে কে? একটা দেশপ্রেমিক পার্টি লাগবে। তা বাংলাদেশে কোনো সচেতন রাজনৈতিক দল কোনোদিন হয় নাই। যত পার্টি হয়েছে এবং হালে শত শত নূতন রাজনৈতিক দল, এগুলো সব
সাম্রাজ্যবাদের টাকায়, সাম্রাজ্যবাদের অর্থে দেশপ্রেমিক শ্রমিক কৃষকের কোনো প্রতিনিধিত্ব বা তাদের দল, ওয়ার্কার্স পার্টির বা কমিউনিস্ট পার্টির কোনো দল না থাকাতে এই 20 কোটি মানুষের দেশটা কতগুলো বিদেশি দালালদের হাতে পরিচালিত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশটা পরিচালিত হচ্ছে এর নাটের গুরু সাম্রাজ্যবাদ দেশসমূহ। সাম্রাজ্যবাদীরা আবার কতগুলো ভাগে বিভক্ত। আর রুশ, চীন সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতকে সম্প্রসারণবাদ বা আধিপত্যবাদ বলা হলেও ভারতের চতুর্পাশের যে সমস্ত দেশ আমরা আছি আমাদের নিয়ন্ত্রণ করে ভারত। কারণ ভারতকে ডেঙ্গিয়ে আমেরিকা এখানে মাতব্বরি করতে পারে না। এই জন্য ভারতের সাথে যোগসাজে বাংলাদেশের কৃষি ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে কোন জিনিস অর্থাৎ সাম্রাজ্যবাদের কোন জিনিস দরকার তাই উৎপাদন করে। ঠিক ব্রিটিশরা এখানে নীল চাষ করা হতো, ব্রিটিশের নীলের দরকার ছিল, কাজে একসময় ব্রিটিশরা এই দেশে নীল চাষ করা হতো, তাই না? নীল চাষ করতো। এখন বাংলাদেশে পাট বাদ দিয়ে মাছ, মাংস, পোলট্রি, মুরগি, ডিম এবং ম্যান পাওয়ারটা তাদের দরকার। এখান থেকে বাংলাদেশ থেকে বুড়ি বুড়ি মানুষকে তারা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মুরগি, ডিম, মাছ, মাংস এটা বা সাম্রাজ্যবাদের দরকার। এখানে সাম্রাজ্যবাদ বাংলাদেশের গ্রাম অঞ্চলে হাজার হাজার মৎস্য খামার বানাচ্ছে। এটা বাঙালি জাতির জন্য না, এটা বাঙালি জাতির জন্য না, এটা সাম্রাজ্যবাদের উদ্দেশ্যে। কাজেই সাম্রাজ্যবাদের পরিচালিত দেশগুলায় আমাদের মধ্যে দেশগুলো স্বাধীন নয়। আমাদের দেশের শ্রমজীবী মানুষরা, কিষানরা যে খাটছে, জমি উঠাচ্ছে, পাট লাগাচ্ছে, কিছুই আমাদের জাতীয় স্বার্থের জন্য না, সাম্রাজ্যবাদের যে প্রয়োজন সে ভিত্তিতে এই পাট চাষগুলো করছে। এই পাট চাষিরা বা যে চাষ করছে সে সামান্য পাবে, এটা চলে যাবে ভারতে এটা প্রসেসিং হবে, ভারত থেকে বিদেশে চলে যাবে। এখন মূল এই যে বিশ্ব সাম্রাজ্যবাদী যে ব্যবস্থা, এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের শ্রমিক শ্রেণীর সংগঠন, মজদুর শ্রেণীর সংগঠন অর্থাৎ কমিউনিস্ট পার্টি আসতে হবে। কমিউনিস্ট ব্যতীত সাম্রাজ্যবাদী এই দালালদের হাত থেকে তারা যে শিকল আমাদের পরিয়েছে, এই শিকল ছিঁড়তে হলে কমিউনিস্ট পার্টি লাগবে। এবং কমিউনিস্ট পার্টি এসে বৈজ্ঞানিক সমাজতন্ত্র যখন প্রতিষ্ঠা হবে তখন এই পার্ট দ্বিগুণ। আমাদের সাতারোটা জুট মিল বন্ধ হয়ে গেছে, 17টা জুট মিল আবার চালুও করা হবে, আরও নূতন পাট কল দরকার হয়ে যাবে। এসব কথা সারাদিন বললেও শেষ হবে না। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এই যে একটু সরেন তো, এই আপনাদের মজুরি কত দেবে? মজুরি কত দেবে? আমাকে মনে দেয় 35 টাকা। হ্যাঁ, 1 মনে 35 টাকা। 1 মনে 35 টাকা দেবে। মানে গাড়িতে উঠে দেবে 1 মনে? 1 মনে 35 টাকা দেবে। আপনার কি আর জায়গা জমি আছে? না, সর্বহারা? ছেলে মেয়েও নেই, বউ নাই, এই খাটেন, শুধু খাটেন। আহা, জায়গা জমি কি বাপদাদার ছিল? তাহলে এই সর্বহারা, এরা সব সর্বহারা। এরা এখানে কাজ করতেছে, কৃষি করতে দিন এই পাটের যে ফড়িয়া, যে সিন্ডিকেট মালিক, ওই যে বসা, উনি হলো উনি এই সমস্ত মাঠ কিনে বিদেশিদের গোডাউনে পাঠিয়ে দেবে। উনি হলো এই সিন্ডিকেট মালিক, উনি মালিক। তো থ্যাংক ইউ, ভালো আছেন? আচ্ছা, বন্ধ করে দেন।